सावन का महीना पवन कर शोर, सावन का महीना पवन कर शोर, सावन का महीना पवन कर शोर शोर, सावन का महीना पवन कर शोर, सावन का महीना पवन कर शोर शोर शोर, जियर झूमे ऐसे एक बलमा नाच मोर। तो हेलो वेलकम बैक टू आवर चैनल बेंगली ब्लगार मौमिता। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। सावन का महीना पवन कर शोर, जियर झूमे ऐसे एक बलमा नाचे मोर। কি বামন, এটা বামনের জন্য। এই গানটা আমি বামনের জন্য ডেডিকেট করলাম। কি বামন, গানটা কেমন লাগলো? ভালো লাগলো তো? যাই হোক, টুকলি সকালবেলায় বসিয়েছে হচ্ছে চায় পে আড্ডা বামন তো দিতেই শুরু করলো। কিন্তু কথা হচ্ছে টুকলি বলছে এই তো বামন এক্ষুনি দাড়ি বাড়ি চেঁচে পুরো একদম চাচা ছোলা হয়ে চলে আসবে। কিন্তু টুকলি তো খেয়ালই নেই, আরে বাবা আজকে হচ্ছে মন্ডে। কিন্তু টুকলি আজকে ঘুম থেকে উঠেছে 6টায়। 6টা মানে টুকলির কাছে অনেক বেলা। টুকলি যে ওঠে সকালবেলা, হ্যাঁ ভোর 4টে, নিশিরাত কাক ভোর। সেই ব্যক্তি 6টা পর্যন্ত বিছানায় একদম শুয়েছে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু দেখো বয়সের সাথে সাথে মানুষের পরিশ্রম করার দক্ষতাও কমে যায়। টুকলি সেটা স্বীকার করুক বা না করুক। অনেকেই টুকলিকে দেখে বলে দিদি তুমি এত পরিশ্রম করো কি করে? অনেকেই বলে। তো যাই হোক, দেখো পরিশ্রম প্রত্যেকটা মানুষ যে মানে বাধ্য হয়ে করে না, এটাই বা তুমি কি করে যাচ্ছ? অনেকে শখে পরিশ্রম করে, অনেকে কিন্তু বাধ্য হয়ে পরিশ্রম করে। টুকলির পরিশ্রমটা ঠিক তাই, বাধ্য হয়ে। না হলে যে সংসারটা ঠিক করে চালাতে পারবে না টুকলি। সেই জন্যই তো সকাল থেকে রাত্রির পর্যন্ত উদর পরিশ্রম করতে হয়। যাই হোক, পরিশ্রম করাটা কিন্তু মন্দ না। কেউ যদি শরীরে অতটা পরিশ্রম করতে পারে তাতে আমারই কি আর তোমাদেরই বাকি। হ্যাঁ, তবে এইখানটাই হচ্ছে কথা হচ্ছে টুকলি যেই বাড়িতে হিসাব কষতে যেত তিনি একেবারে বলে দিয়েছে এন্টি টুকলি রাঁধতে হবে না, টুকলি আসতে হবে না, তুমি আসলে রান্না খেয়ে আমার যে হয় হাগু। নো 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 এন্টি। কেমন গানটা বানিয়ে নিল? আমি এরকম ইনস্ট্যান্ট গান বানিয়ে নিতে পারি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সে অখাদ্য কুখাদ্যগুলো এতদিন খেলো কি করে, এইটাই হচ্ছে আমার দর্শকদের প্রশ্ন, যে এতদিন এই অখাদ্য কুখাদ্য খেলো কি করে। তার পেটটাকেও স্যালুট। না, টুকলি এক তো ওই বিশ্রী রান্না করে, তারপরে তার আসারও সময় নেই, কখনো রাতে কখনো দিনে। সে বলল থাক বাবা থাক, অনেক তো নয় হয়েছে, এবার আমি অন্য লোককে দিয়ে রাঁধিয়ে নিতে পারি। টুকলি বলল আমি তাহলে এখন কি করি? তিনি বলল মাইনে নিয়ে শিগগিরই কেটে পড়ো তাড়াতাড়ি। টুকলি বলল মাইনেটা দিচ্ছে না, দর্শকদের কি বলি ভারী, বলবো এটাই মাইনে তো পাচ্ছি না মোটেও, জবরদস্ত। তো এই হয়েছে ব্যাপার। তারপরে টুকলি দেখো আমি কত সুন্দর কাচ্চি কালি উমার জেলি চুলটাকে কালো করে আমি যাচ্ছি হাপিসে। হাপিস থেকে আমি চলে আসলামও খুব তাড়াতাড়ি। না, আজকে মোটেও হয়নি তাড়াতাড়ি, হয়েছে আমার বেলা 7:30। এক্ষুনি বাসন মেজে বেসিন করি আমি খালি। বেসিন খালি করার পরে চা করো তাড়াতাড়ি। বামন বিস্কুটও এনেছে, সে আবার ভাঙা চোরা। না, ফ্রি বিস্কুট ছিল, ভাঙা চোরা। আরে ফ্রিতে পেলে মন্দ কি, খেয়ে নি তাড়াতাড়ি। তারপরে আবার চলে গেল রান্নার বাড়ি। সেখানে গিয়ে স্টুডেন্টকে
দেখালো বেশ খানিকক্ষণ, কিন্তু কুর্তির সাথে ওড়না পরেনি সেখানে। ভারী স্টুডেন্টকে, স্টুডেন্ট নয়, বাড়ির মালিককে যে পটাতে হবে তাড়াতাড়ি। ওড়না পরলে দেখাবো কি করে বক্ষখানি। আজকে একটু ছন্দ মিলিয়ে বলছি, খুব ইচ্ছে করছে গো। শোনো, অফিসে ওড়না নিয়ে যেতে হবে, সালোয়ার কামিজই সেখানে হচ্ছে প্রযোজ্য, কিন্তু টিউশন বাড়িতে ওড়না ছাড়া কী করে চলে গেল? বলছে টিউশন বাড়ি রান্না করছে সেখানে, খুব ভারী। স্টুডেন্টকে পটিও নিয়েছে বেশ তাড়াতাড়ি। স্টুডেন্টকে দিয়ে বলছে যে বলো, তোমার ব্যাপারে অনেকে প্রশংসা করেছে, তুমি কিছু বলো আমাদের দর্শককে। স্টুডেন্ট আর কী বলে, বলছে ওর ব্যাপারে অনেকে প্রশংসা করেছে। হ্যাঁ, তো প্রশংসা শুনে সেই ছেলেটি একদম ডগমগ আর কি। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসা পেতে বেশ মন্দ লাগে না, বাচ্চা ছেলেটিরও খুব একটা খারাপ লাগেনি। তারপরে বাচ্চা ছেলেটি তো নিজেই স্বীকার করছে শেষের দিক থেকে, আমি তখন বলছে না আমার স্টুডেন্টগুলো খুব ভালো, খুব ভালো, সব স্টুডেন্টের মধ্যে একদম সেরা। এমন করছে যেন পড়ায় হাজারখানি, তার মধ্যে একটিখানি নাকি সেরা। একটি জুটেছে পটিয়ে, বুঝতে পেরেছ? বাড়িতে তো একটা আসতো পড়তে, সেটা আর বেশি দিন টেকে নাই, বুঝতে পেরেছ? সেও বলছে পালাই পালাই। এইটার বাড়িতে রান্না করতে যায়, বুঝেছ? মানে এক একটা দিন থাকে না যে স্পেশাল ডিশ করতে হবে। দেখো, তারা হচ্ছে নিরামিষ খায়, এমনও তো হতে পারে ছেলেটি আমিষ খায়, তো সেই জন্য দুটো ডেট তার জন্য ফিক্স করে রেখে দিয়েছে। এর জন্য দেখবে পড়ানোর কোনো ঠিক থাকে না, কোনো দিন এই দিন ওই দিন। অ্যাকচুয়ালি ওকে ডাকে, এই দিন আজকে চিকেন খেতে ইচ্ছা করছে আন্টি, চলে এসো তাড়াতাড়ি, তো সেই দিনই উনি যায় আমার মনে হয়। কারণ এই টুকলি বলেছিল যে এরা ইসকনের শিষ্য, তো নিরামিষ খায়, যার কারণে আমি ওই সপ্তাহে মানে 2 দিন করে যাই, আমার যেটা মনে হয়, যদি রান্নার কাজ হয়ে থাকে। আর যদি পড়ানোর কাজ হয়ে থাকে, কোনো দিন অত ভালো স্কুলের ছেলেকে ওই টুকলিকে দিয়ে পড়াবে না। তো অনেকেই বলছে তোমার বয়সের প্রমাণ দিতে হবে না, অনেকে না, একজন বলছে তোমার বয়সের প্রমাণ দিতে হবে না, এই দিতে হবে না, সেই দিতে হবে না। আরে বলছি, দেখো, আইডি প্রুফ কখনোই শো করবে না, ঠিক আছে? লিগাল ডকুমেন্টস কখনোই ও শো করবে না, এইটা চিন্তা করে নিও, ঠিক আছে? আসলে কি বলো তো, হোয়াটসঅ্যাপে এই সাকরেলদের দিয়ে একটু প্রশংসা করায়, তারাও একটু করে ঠোরে দেয়, কি আর করবে। টুকলির মার্কেটটা তো ডাউন হয়ে যাচ্ছে, একটু যদি আপ করা যায়। তারপরে টিউশন করে এসে বামন খেতে চেয়েছিল এক, করেছে আর এক, ওই ডাল আর পকোড়া। এখন বামনের কপালে রোজই জুটছে পকোড়া, সেই কি বাসি ডাল আর সেই কি পকোড়া, ওই জন্যেই দেখাতে পারিনি আমাদের সামনে। ওই যে ডাল সেই ছিল না, শুকনো মালটা, ওইটাই মনে হয় খেয়েছে, বুঝলে তো? আর তার সাথে একটু বড়া ফড়া ভেজে নিয়েছে। এবার এগুলো দেখলে আবার আমি চিৎকার করে উঠবো, আনহেলদি খাবার খাচ্ছে। এইবার টুকলির তো ভয় ধরে গেছে, ওই কারণেই আর খাবার দাবার দুপুরের একেবারে দেখায়নি। মানে দুপুরে মানে কি, কাজে যাওয়ার আগে বলছে বামন নাকি এখানে এসেই খায়। আরে বামন তো চালায় হ্যাপিডো, হ্যাঁ, যতই বলুক ইন হাউস, হ্যাঁ, ফিল্ড, আরে বামন তো করেই হ্যাপিডো, ঠিক আছে? আর বা ওই টাকা তোলার, মানে তোলাবাসদের মতন বামন টাকা তোলে আর কি, বুঝতে পেরেছো? মানে যদি বামন ওই তোলাবাসদের মতো টাকা তোলার কাজটা করে, তাহলে সেটা বামন বেশ ভালোই করতে পারে। আচ্ছা, বামনের মধ্যে কি মস্তান ব্যাপার আছে? তোমরা কি বলো, বামন কি টাকা তুলতে পারবে মস্তানদের মতন? এই পয়সা পয়সা দাও, কেন দাও না, কেন দেবো না? বামনের তো অর্ধেক কথা বুঝতে দিতে হবে, বাস মালিক বলেছে, হ্যাঁ বলেছে দিতে হবে, তাড়াতাড়ি দাও, আমি খেয়েছি, আবার একটু খেতে হবে, না নেশাটা ঠিক হয়নি, পয়সা দেবে। এরকমটাই করছে নাকি কে জানে, তোলাবাসদের মতন। যাই হোক, তোলা বেশি দিন কি আর বামন তুলতে পারবে? কারণ এর আগেও যেখানে তোলার কাজগুলো করতো সবই তুলে নিয়েছে আর কি। না না, বামনকে তুলে নেয়নি, বামনের কাজটা তুলে নিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। বউ কথা কও,
যে বাড়িতে শুধু সকালবেলায় ড্রাইভিংয়ের কাউকে পাচ্ছে না, তাই একটু বেলা হয়েছে পেয়ে গেছে ব্যাস, আর বামনটিকে রাখিনি। শুধু সকালবেলায় একদম ভোরবেলায় স্কুলে যাওয়ার জন্য সকালবেলায় কোনো কাউকে পাচ্ছে না, তাই পেলে আবার বামনকেও হাপিস করে দেবে খুব তাড়াতাড়ি, মানে কাজ থেকে হাপিস আর কি। তো তারপরে টুকলি কাজ থেকে এসেছে, এসে চিলাকে একেবারে ওই যে তলায় যে বিছনাটা পেতেছে গো সেইটার মধ্যে শুয়ে পড়েছে। আমি জানি না এত ভালো চাকরি করে পাখাটা সারাই করতে কতদিন লাগে। হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রিকে বামন গিয়ে বলবে, বামনের ওটা জায়গা, ঠিক আছে, বামনের ওটা জন্মস্থান। মিস্ত্রিকে কি বলবে, এই কবে যাবে, আমি কবে পাখার হাওয়া খাবো, কবে যাবে, 100 টাকার জায়গায় 200 টাকা দেবো, পাখা কবে সারাবে সেটা আগে বলো, কথার দাম কেন নেই, আমি কতদিন নিচে সব, আমার গা কত ব্যথা হয়ে গেলে কি হবে, এমনি আমার টুকলির হচ্ছে ঠ্যাঙে ব্যথা, কবে যাবে সেটা আগে বলো। তো এই তো বিষয় হবে, যাই হোক সেটা বড় কথা নয়। তারপরে টুকলি বলছে, তোমরা না অনেকে জানতে চেয়েছিলে আমার থেকে ছোট কি করে হয়। অ্যাকচুয়ালি বামনের থেকে আমি 2 বছরের না গো, আমি ঠিক 20 বছরের বড়, বুঝলে তো। মানে আমি 2টা বলি, একটা শূন্যটা না আমি পাশ থেকে কেটে দিই, ডান দিক থেকে না আমি শূন্যটা কাটতে 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 আসি আর কি। তো আমি একটা শূন্য কেটে দিই, আমি বামনের থেকে 2 বছরের না, আমি বামনের থেকে 20 বছরের বড় আর কি, ঠিক আছে। তো এইবার আমি তোমাদের বুঝিয়ে বলি যে আমার হচ্ছে এই রকম আত্মীয় হয়, ওই রকম আত্মীয় হয়। আর বলো না, জানো তো আমি না ওই বাড়ির একদম কি বলবো, ওই বাড়ির একদম রাখেল বউ আর কি। তো সেই জন্য না আমার গুরুত্বটাও বেশ ভালো। হ্যাঁ, আমি প্রচণ্ড দায়িত্ব কর্তব্যতে একদম এক্সপার্ট। আমার শাশুড়ির সাথে যেখানে কথা নেই, ওই বউ যেখানে সম্পর্ক রাখে না, কারণ শাশুড়ি মান সম্মানের কথা ভেবে, আমি কি আর ওই বাড়ির নিজের বউ গো। আমি ওনাকে ডমিনেট করার জন্য, উনি আমাকে বাড়ি থেকে লাত মেরেছে আমাকে বামনকে, সেই প্রতিহিংসা নেওয়ার জন্য, যার সাথে সম্পর্ক নেই সেখানেই আমি গিয়ে ভিডিও করে গলাগলি করে হাহা হি হি হু হু হাহা চিচি চিচি চুচিং চিচিং করে একটু দর্শকদের সামনে আমি দেখাবো, মানে দর্শকদের নাম করে ওদের আর কি জ্বালাবো। এর আগের বারও আমি গিয়েছিলাম জানো তো, তখন আমি রাজি করে নিয়ে গেছিলাম। এখন তো সেই প্রশ্নই ওঠে না। যদিও বা টুকলির শাশুড়ি তোয়াক্কাই করে না, টুকলির যাওয়ার ইচ্ছে প্রকাশই করে না। তাহলে কেন ফোন ধরলো না বলো? নিশ্চয়ই সম্পর্কের মধ্যে কিছু আছে, মানে ঝগড়াঝাটি কিছু একটা আছে, নাহলে কেন ফোন ধরলো না বলো? আর টুকলি সেখানে লাফিয়ে ঝাঁপিয়ে গেল, ফোন ধরলো, সেখানে গেল, শুনলো, হ্যাঁ, গিয়ে টুকলি নামকে বাঁচতে চলে এসছে বাবা। ওই মরাঠাটা পোড়াতে গেলে অনেক সময় লাগবে, তারপরে হবিষ্যের টাকা নো 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 নো, যে ভাইয়ের মেয়ে অসুস্থ হয়েছে তার নাম করে টাকা তুলেছে তাকেই দেয়নি, ভবিষ্যৎ টাকা দেবে, এটা তোমাদের বিশ্বাস হয়? 7 দিন যাবে, ও বাবা সে তো সময় নষ্ট। ওই লুচি ছোলার ডাল খাওয়াবে সেই বেলা 4টে-5টায়, দূর। তার থেকে বাবা মৎস্যমুখীর দিন যাবো, যা 2 রকম 1 রকম যা মাছ হবে সব একেবারে গান্ডে পিণ্ডে একদম গিলবো। আর তারপরে কচি দেওরকে পাশে একটা আইসক্রিম খাইয়ে দিয়ে কি লীলা করব। হ্যাঁ, শোকের বাড়ির মতন রাখবো না গো, লীলা খেলা করব। হ্যাঁ, অন্য ছাড়া যাব, সেখানে গিয়ে দেওরকে খাইয়ে দেবো, যেন মনে হচ্ছে যেন আমি বিয়ে বাড়িতে গেছি। হ্যাঁ, আরে বয়স্ক লোকরা মরে গেলে এত দুঃখ প্রকাশ করলে হবে? আমার নিজেরই এত বয়স, হ্যাঁ, তার থেকেও যদি বয়সে বড় কিংবা ছোট হয়ে যায় কি করা যাবে বলো? যদি বয়সে বড় হয়, দিদু আমার বয়সে বড়, তাহলে দুঃখ প্রকাশ করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদিও বা ছোট হয় তাতেও দুঃখ প্রকাশ করব না, দূর বাবা, এটাকে আমাদের নিজেদের কেউ নাকি। ওর তো আমি কন্টেন্ট করার জন্য গেছি, বাস কন্টেন্ট করেছি, বাস চলে এসেছি। ওখানে নো কান্না, নো কাটি, নো কিছু, অল ফর নাকামি চাকামি। হ্যাঁ, তারপরে এইটাকে বেচে শাশুড়িকে যে কত দিন আমি ঠুকবো আর যাকে, সেটা তোমরা দেখতে থাকো বাবা। গেছি, হ্যাঁ, খরচা করে গাড়ির তেল পুড়িয়ে গেছি ঠকবার জন্য। হ্যাঁ, যাকে শাশুড়িকে যদি একটু মানে ঠোকাঠুকি না করি, তাহলে আমি কিসের ব্লগার হলাম? হ্যাঁ, বেচে খাওয়ার নামই তো ব্লগার।
হ্যাঁ, আমি হচ্ছে এরকম ভ্লগার, বুঝতে পেরেছো তো? শুধু শাশুড়িকে আমি নিচা দেখাবো, বুঝলে তো? যার সাথে শাশুড়ি সম্পর্ক নেই তার সাথে এইভাবে প্রতিহিংসা মেটাবো। প্রত্যেক মাসে ভাড়ার আমার টাকাটা চলে যাচ্ছে, তো তো আমাকে প্রতিহিংসা মেটাতে হবে। তো তো আমি কীভাবে প্রতিহিংসা মেটাবো? এইভাবে সোশ্যাল মিডিয়ায় ওই একটু বদনাম করে, বুঝলে তো? ডাইরেক্ট তো বদনাম করতে পারছি না, ওরা তো আমি ডাইরেক্ট বদনাম করলেও সেইভাবে রিয়্যাক্ট করে না, তাই এইভাবে বলল যে মামু শুধু বলল, ফোনটা ধরলো না, এতবার করে ফোন করলাম। এই তো এখানেই আমি বুঝিয়ে দিলাম কি সুন্দরভাবে যে ওদের সাথে সম্পর্ক ভালো নেই, আমার সাথে সম্পর্ক খুব ভালো। দেখো তো আমি কত চালাক ভোলাগার। হ্যাঁ, এইভাবে করে শ্বশুরবাড়ির লোকদের নিচু করবে, তারপরে কিন্তু আশা করবে না শ্বশুরবাড়িতে থাকবে। তারপরে যদি পিছনে আমার মতন দুই লাথি খাও, তখন কিন্তু যেন আমার দোষ দিও না যে এই আমার জন্য তোমরা শ্বশুরবাড়ি থেকে পরিত্যক্তা হয়েছো। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।